কে আছে ভালো হবে? এলাকার স্থানীয় মানুষ তারা অত্যন্ত খুশি। আপনার কোনো মতামত নেই? আমরা খুশি আমরা তো হুজুরের সব হুজুরের লোক। হ্যাঁ এই হুজুরের জন্য আজ সব রাস্তা ঘাট সব কিছু হুজুরের জন্য। আচ্ছা, এই ব্রিজ হওয়ার কারণে আপনাদের এলাকাবাসী বসেন দাদু, মানে বসেন। এই আপনার বিষয়ে নাম কি? আমরা হিন্দু দাদু। হ্যাঁ হ্যাঁ, এটা তো দরকার। সুনীল দাস। সুনীল দাস, আপনি কি করেন? আমি আগে চাকরি করতে অবসরপ্রাপ্ত। কিসে চাকরি করছেন? পুলিশ চাকরি করছি। পুলিশে কি কোন পোস্টে ছিলেন? আমি আপনি সিপাহী পোস্টে ছিলাম, সিপাহী। সিপাহী। মাশাআল্লাহ। তো আমাদের ব্রিজ হওয়ার পরে আপনাদের অনুভূতি কি? এই ব্রিজ দেখে আমি এই হুজুরের যে হুজুর পরে ব্রিজ হইতেছে এই দেখে আমি জায়গা গেছি। এখন খুবই ভালো এখানে এবং খুব লোকজন যাতায়াত বা যত লোক যা দেখছি আমার জীবনে এত লোক দেখি এত সমাগম দেখি। সুবহানাল্লাহ। আপনার এই জায়গা বয়স কত কেনার? এই 2 বছর তাই না? আপনি কত করে কিনছেন শতাংশ তখন? 50,000 টাকা। এখন কত? এখন তো 1 লাখ টাকা হ্যাঁ। না থাকলেও তো বেচবে না। আমি তো বেচবো, পাশে বেচবে। তো সবাই একটু। আপনি কয় শতাংশ জমি কিনছেন? আমি 3 শতাংশ জমি কিনছি। 3 শতাংশ, 1.5 লাখ টাকা। এই ঘর আপনার? তাই কারণ। ভালো ও হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি যা এই যে বন্যা গেছে, কত বন্যায় যা লোক দেখছি, ইতিহাস বের আমার জীবনে আমি এত জায়গায় ঘুরছি, এত কোনো জায়গায় মফেলে লোক দেখি না। ফাল্গুন তো সামনে রয়েই গেছে। সর্বনয় পিসাব আগে নামই সুন্দর দেখি না, কিন্তু মফেলেও গেছি। আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়? বাকেরগঞ্জ, কোন ইউনিয়ন? কলসকার ইউনিয়ন। কলসকাটি, ওই নিয়ামতির ওইদিকে? না, এই যে কলসকার। কলসকাটি ওই নদীর ওই পার? হ্যাঁ, হ্যাঁ। নদীর ওই পার বুঝছি, বাঁকের পূব পাশে। তা এত সুনাম আর এত ভালো লোক, তা আইসা দেখি যে এখন আপনারা হুজুরদেরকে কাছে পাওয়ার কারণে আপনাদেরকে মানে নিজেদের কি অসহায় মনে করেন না নিরাপদ মনে করেন? এখন আমরা নিরাপদ। আমরা কিছুটা হইলি হুজুর আসলে সেদিনকে ছোট হুজুর আসছিল, মেজ হুজুরে বলে কোনো সমস্যা হবে আমাদের ফোন দেবেন, আমাদের লোক আছে, সাথে সাথে আমরা অ্যাকশন দেবো। আমরা খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। মানে আপনারা খুব নিরাপদে আছেন হ্যাঁ এখানে? নিরাপদে আছে, শুধু হুজুরের দোয়াইতে। হ্যাঁ হ্যাঁ উসিল্লাহ। তাহলে আমরা আপনার থেকে একটা অগ্রিম জিনিস জানতে চাই বলেন। যে হুজুরে বলতে গেলে দেশের তেমন কোনো নেতৃত্ব নাই, অনলি একটা ছোট একটা ইউনিয়নের দায়িত্ব আছে। আমি আমার বক্তব্য শেষ করি। একটা ইউনিয়নের মানে তারা মানে নিয়মতান্ত্রিক ক্ষমতা পাইছে। হ্যাঁ তাই নিয়মতান্ত্রিক ক্ষমতা পাই আজকে আমাদের ইউনিয়নে ব্রিজ হয়েছে। এক কথা বলতে গেলে এলাকার যে কেস মামলা দুর্নীতি নাই বললেই তো চলে। টোটাল নাই বললে। এখন আমরা যদি আমাদের এই বরিশাল 5 আসন থেকে আমাদের হুজুরদেরকে এমপি বানাইতে পারি, এই ব্যাপারে আমি কতটা আশাবাদী। আমি তো আশা করি যে আমি আগে যা করছি, আমি এখন আমার ভোটটা আমি হুজুরে দিয়ে দেবো, কারণ আমি আরো 10 জনের দেবো। আমি তো দেবো আরো 10 জন। আলহামদুলিল্লাহ। যত আছে সব হুজুর ভক্ত। আপনারা কি চান পিসাব চন্দ্রনের পিসাব বলে আমরা মনে করি ভালো। আমিরুল মুজাহিদিন আমি এর দলে করে হিন্দু মুসলমান করে দলে করে কথা এখানে এলাকার উন্নয়ন এবং এলাকার শান্তি শৃঙ্খলার সাথে আমরা পীর সাহেব চরমনের কোনো বিকল্প নাই। বিকল্প নাই। আমরা চাই এখানে ভোট দেবো, বানাবো এবং আরো দেশ আরো উন্নত হবে।